হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 50+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে। 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 80% থাকে মানুষের মস্তিষ্কে জল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে মস্তিষ্কের ওজন শরীরের মোট ওজনের প্রায় কত শতাংশ হয়? 2% হয়। এটাও তোমাদের পরীক্ষাতে আছে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, কিন্তু এটি শরীরের প্রায় 20% যে শক্তি, সে শক্তি ব্যবহার করে মস্তিষ্ক, শরীরের প্রায় 20% শক্তি এই মস্তিষ্কই ব্যবহার করে, এটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতে রেলগাড়ির চাকা কোথায় তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কাপুরথালাতে। কাপুরথালা কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। এখানকার রেল কোচ ফ্যাক্টরি, যেটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি ভারতের রেলগাড়ির চাকা তৈরির একটি কেন্দ্র। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে খাবার খাওয়ার সময় জল পান করলে কোন রোগ হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে কোষ্ঠকাঠিন্য হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। খাবার খাওয়ার সময় অতিরিক্ত জল পাচন রসকে পাতলা করে দেয়, ফলে হজমের সমস্যা হতে পারে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের সর্বপ্রথম কোন পশুর দুধ পান করেছিল? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ভেড়ার দুধ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রায় 9000 থেকে 11000 বছর আগে মানুষ প্রথম ভেড়া পালন করত এবং সে সময় ভেড়ার দুধেই খেত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে সিঙ্গাপুর। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1943 সালে সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে চিতা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সীমানা সমুদ্রতল স্পর্শ করে না? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। কোন রাজ্যের সীমানা সমুদ্রতল স্পর্শ করে না যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রায় 9টি রাজ্যের উপকূল রেখা রয়েছে। সবচেয়ে বড় উপকূল রেখার কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে গুজরাট হচ্ছে সবচেয়ে বড় উপকূল রেখা রয়েছে। গুজরাটের উপকূল সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট উপকূলের কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট হচ্ছে গোয়ার উপকূল। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলোও মনে রাখবে। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের আইসল্যান্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ডের মাথাপিছু বই প্রকাশের হার বিশ্বের সর্বোচ্চ। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, রোজ সকালে কি খেলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয়? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। বাঁধাকপি, লাল শাক, পালক শাক, কলমি শাক। সঠিক উত্তরটি হয়ে যাবে পালক শাক। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পালক শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কি থাকে? ভিটামিন কে থাকে, এবং যা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, রয়্যাল এনফিল্ড কোন দেশের কোম্পানি? সঠিক উত্তরটি হয়ে যাবে রয়্যাল এনফিল্ড, এটি হচ্ছে ভারতের কোম্পানি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিভিন্ন যে কোম্পানি রয়েছে সেগুলি কোন দেশের, এগুলো থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং এখানে হয়ে যাবে অপশান ডি, ভারতের কোম্পানি হচ্ছে রয়্যাল এনফিল্ড। এটি মূলত ব্রিটিশ কোম্পানি ছিল আগে, এবং পরে ভারতের আইসার যে মোটর, এটি তা কিনে নেয়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, শাশুড়ি বৌমা মন্দির কোথায় অবস্থিত? বিভিন্ন যে মন্দির রয়েছে ভারতের, তাছাড়াও ভারতের যে বিভিন্ন মসজিদ রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি কমেন্ট করো আমি 50টা মন্দির মসজিদ সম্বন্ধে প্রশ্ন বানিয়ে দেবো, তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এখান থেকে পেয়ে যাবে। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়পুরে অবস্থিত শাশুড়ি বৌমা মন্দির। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10ম শতাব্দীতে নির্মিত এই বিখ্যাত মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে করা হয়েছিল। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের ভারতের স্থান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 7ম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে। বিশ্বে প্রথম স্থানে রয়েছে। প্রথম স্থানের কথা যদি বলা হয়, বিশ্বে প্রথম স্থানে কোন দেশ রয়েছে, সেটা হয়ে যাবে রাশিয়া হচ্ছে প্রথম স্থানে রয়েছে, এবং 7ম স্থানে আয়তনের দিক থেকে ভারত রয়েছে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোন পাখির ডাক কোকিলের চেয়েও মধুর? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে বুলবুল পাখি। বুলবুল পাখি তার সুরেলা গানের জন্য বিখ্যাত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কফি গাছের কোন অংশ থেকে কফি তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে গাছের বীজ থেকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফলের ভেতরে থাকা বীজ কফি বিন হিসাবে ব্যবহার করা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পেঁপে কোন দেশের জাতীয় ফল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন দেশের যে জাতীয় ফল সেখান থেকেও প্রশ্ন আসে, জাতীয় প্রতীক সেখান থেকেও প্রশ্ন আসে। এবং এখানে জাতীয় ফলের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মালয়েশিয়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পেঁপেতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে যদি বলা হয়, পেঁপেতে থাকে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি পাওয়া যায় পেঁপেতে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এটি 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি মন্দির, মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশের মানুষ ভারত ভ্রমণ করতে পারে না? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর কোরিয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর কোরিয়া কেন ভারত ভ্রমণ করতে পারে না? কারণ উত্তর কোরিয়ার নাগরিকদের বিদেশ ভ্রমণের উপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন ফুল 12 বছরে একবার ফোটে? সঠিক উত্তরটি হয়ে যাবে নীল কুরিঞ্জি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের দক্ষিণ অংশে, বিশেষ করে কেরালায় এটি দেখা যায়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, আধার কার্ড সবার প্রথমে কোন রাজ্যে তৈরি হয়েছিল? কোন রাজ্যে তৈরি হয়েছিল বা চালু হয়েছিল যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। মনে রাখবে 2010 সালে মহারাষ্ট্রে প্রথম আধার কার্ড প্রদান করা শুরু হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, 1950 সালের আগে উত্তরপ্রদেশের নাম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সংযুক্ত প্রদেশ নাম ছিল। 1950 সালের পর নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ রাখা হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি অক্সিজেন কোন গাছ দেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্বত্থ গাছ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অশ্বত্থ গাছ রাতে অল্প পরিমাণ অক্সিজেন ত্যাগ করে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কোন দেশকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তিব্বতকে বলা হয় পৃথিবীর ছাদ। তিব্বত মালভূমি বিশ্বের সর্বোচ্চ এবং বিস্তীর্ণ মালভূমি হওয়ায় একে পৃথিবীর ছাদও বলা হয়, এবং বিশ্বের ছাদ বলা হয় পামির মালভূমিকে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, সবচেয়ে কঠোর আইন কোন দেশে রয়েছে? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সৌদি আরবে সবচেয়ে কঠোর আইন রয়েছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সৌদি আরবে অপরাধের জন্য অত্যন্ত কঠোর শাস্তির বিধান রয়েছে। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় উৎসব কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, প্রজাতন্ত্র দিবস হচ্ছে ভারতের জাতীয় উৎসব। ভারতের 3টি জাতীয় উৎসব রয়েছে, একটি হচ্ছে স্বাধীনতা দিবস রয়েছে, তারপর কি রয়েছে স্বাধীনতা দিবসের পর প্রজাতন্ত্র দিবস, এবং আরেকটি রয়েছে গান্ধী জয়ন্তী। এই 3টিকেই মানা হয় ভারতের জাতীয় উৎসব বলে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ভালো খাবার কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে ইতালিতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইতালির পিৎজা এবং পাস্তা সারা বিশ্বের জন্য হচ্ছে জনপ্রিয়। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কোন পাখি তার মস্তিষ্কের অর্ধেক অংশ ঘোরাতে পারে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হাঁস। হাঁস শিকারি থেকে সতর্ক থাকতে তাদের পুরো ঘাড় ঘোরাতে পারে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন দেখো, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত? দিল্লির যে বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের যে সমাধিস্থল, সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিজয়ঘাট। এটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল, এবং এই সমাধিস্থলটি কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, মনে রাখবে যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ভারতের সবার আগে সূর্য কোথায় দেখা যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অরুণাচল প্রদেশে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সবার লাস্টে সূর্য কোথায় ওঠে যদি বলা হয়, সেখানে হয়ে যাবে গুজরাট। গুজরাট রাজ্যে সবার লাস্টে সূর্য ওঠে এবং সবার ফার্স্টে অরুণাচল প্রদেশে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, চন্দ্রশেখর আজাদের জন্ম কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যে। 1906 সালে মধ্যপ্রদেশের ভাবড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? এনডিএ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে খাদাক ভাসলা হয়ে যাবে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই খাদাক ভাসলার কথা যদি বলা হয়, এটি বিশ্বের ত্রিপরিষেবা একাডেমি, অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি রয়েছে, যাকে এনডিএ বলা হয়, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় খাবার কি? মনে রাখবে জাতীয় খাবার, এখানে সঠিক উত্তর হয়ে যাবে খিচুড়ি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পুষ্টিকর এবং সহজলভ্য হওয়ায় এটি ভারতের সর্বত্রই জনপ্রিয়, তাই ভারতের জাতীয় খাবার বলে তো কিছুই নেই, কিন্তু খিচুড়ি হয়ে যাবে এখানে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা। সামরিক এবং অর্থনৈতিক এবং সক্ষমতার বিচারে আমেরিকা শীর্ষস্থানে রয়েছে শক্তিশালীর দিক দিয়ে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে? পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে কত সময় লাগে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 3 দিন। মনে রাখবে অ্যাপোলো 11 মিশনে চাঁদে পৌঁছাতে 76 ঘন্টার সময় লেগেছিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী তার জিভ দিয়ে কান পরিষ্কার করতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জিরাফ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জিরাফের জিভ প্রায় 21 ইঞ্চির মতো হয়ে থাকে। 21 ইঞ্চির মতো হয়ে থাকে। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর। আধুনিক স্থাপত্য এবং পরিচ্ছন্নতার দিক দিয়ে সিঙ্গাপুর বিখ্যাত। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, এপিজে আব্দুল কালাম কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিজ্ঞান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকে ভারতের মিসাইল ম্যানও বলা হয়। অপশান এ সঠিক উত্তর হবে। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে? সঠিক উত্তরটি হয়ে যাবে পায়রা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পায়রা অত্যন্ত বুদ্ধিমান এবং এরা মানুষের মুখও মনে রাখতে পারে। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় সঙ্গীত কোথায় গাওয়া হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কলকাতাতে গাওয়া হয়েছিল। 1911 সালে ডিসেম্বর মাসে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম এই গানটি গাওয়া হয়েছিল।
39 নম্বর প্রশ্ন দেখো, কোন ফুল 36 বছরে একবার ফোটে? সঠিক উত্তরটি হয়ে যাবে নাগপুষ্প। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোককথা অনুযায়ী এটি অত্যন্ত একটি বিরল একটি ফুল। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ধনী মহিলাকে? চারটি অপশান রয়েছে, সাবিত্রী জিন্দাল, নীতা আম্বানি, রশনি নাদার এবং কিরণ মজুমদার। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে সাবিত্রী জিন্দাল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ওপি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, পদত্যাগ বিরোধী আইন কবে পাস হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1985 সাল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সংবিধানের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, দিল্লি দেশের রাজধানী কবে হয়েছিল? দিল্লি দেশের রাজধানী হয়েছিল 1911 সালে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে, এর আগে ভারতের রাজধানী কোথায় ছিল? এর আগে ভারতের রাজধানী ছিল কলকাতাতে। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন প্রধানমন্ত্রী 3 বার বিবাহ করেছিলেন? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে মোরারজি দেশাই। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ছিলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এবং তিনি 3 বার বিবাহ করেছিলেন। 44 নম্বর প্রশ্ন হচ্ছে, লাল চন্দন কোন রাজ্যে পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে লালচন্দন পাওয়া যায়। এটি মূলত অন্ধ্রপ্রদেশের শেষাচলম পাহাড়ে পাওয়া যায়। কোন পাহাড়ে পাওয়া যায়? তোমরা মনে রাখবে, শেষাচলম পাহাড়ে পাওয়া যায় এবং সেই পাহাড়কে নিয়েই বা সেই রাজ্যে চন্দন কাঠকে নিয়েই পুষ্পা নামক একটি সিনেমা হয়েছিল আলু অর্জুনের, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কায় কোন উপজাতি বাস করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিংহলি উপজাতি বাস করে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় মোট জনসংখ্যার প্রায় 75% সিংহলিরাই থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 46 নম্বর প্রশ্ন, বাজরা ফসল কখন কাটা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অক্টোবর নভেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসে বাজরা ফসল কাটা হয় এবং এই ফসলকে কি বলা হয়, যেটি অক্টোবর এবং নভেম্বর মাসে কাটা হয়, একে বলা হয় খারিফ ফসল বা খারিফ শস্য বলা হয়। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, হিমালয়ের সবচেয়ে উত্তরে পর্বতশ্রেণীকে কি বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাদ্রি বলা হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে গ্রেট হিমালয়ান বলা হয় এবং এখানে মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট আরোহণকারী দ্বিতীয় মহিলা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে সন্তোষ যাদব। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি বিশ্বের একমাত্র মহিলা যিনি 2 বার মাউন্ট এভারেস্ট জয় করেন। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক রাজ্য। কর্ণাটকের কোলার গোল্ডফিল্ড, কেজিএফ, কোলার গোল্ডফিল্ড, এখানে সোনা উৎপাদনের জন্য বিখ্যাত এবং কেজিএফ নিয়ে একটা সিনেমা হয়েছিল, সেটাও নিশ্চয়ই জানো, কর্ণাটকের কোলারে। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, মানবাধিকার দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি মনে রাখবে, প্রথম 1948 সালের 10ই ডিসেম্বর রাষ্ট্রসংঘে এই দিনটিকে মানবাধিকার দিবস হিসাবে ঘোষণা করে। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি হলেন দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি কমলালেবু উৎপাদন হয় কোন রাজ্যে? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট করো। নাগপুর, আসাম, দার্জিলিং, মহারাষ্ট্র। এই প্রশ্নটা রইল তোমাদের জন্য, এই প্রশ্নটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।